ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকাল থেকে আজকে কোনো ব্লগ আমি করিনি, কারণ তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে ছিল, তো সেজন্য আমি আর আজকে কিছু করিনি। ঠিক আছে, সকালে রান্না করে নিয়েছিলাম, সকালে স্নান করে পুজো দিয়ে রান্না করে নিয়েছি। রান্না করেছিলাম আজকে পটল ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, বেগুন আর উচ্ছে একসঙ্গে ভাজা করেছি, আর ইলিশ মাছ এনেছিল তোমাদের দাদাভাই, তো সেটা শস্য দিয়ে পোস্ত দিয়ে করেছি। তোমার দাদাভাই বাজারে গিয়েছিলো, সেখান থেকে আর এক রকমের মাছ এনেছিল। বেশ, মাছটার নামটা আমি সঠিক জানি না, তোমাদের দেখিয়ে দেবো বলতে বলতে তোমার দাদাভাই ফোন করেছে। ও একটু গিয়েছে কলকাতায়, একটু দরকার আছে, সেজন্য গেল। তো সেখানে গিয়েও ফোন করেছে, তো সেই জন্য ফোন ভিডিও করছি, তো কেটে গেছে। তো যাই হোক, আর বাজার করেছে ও, কাঠি কুচু এনেছে, লঙ্কা এনেছে, ঠিক আছে, পটল এনেছে, উচ্ছে এনেছে, ধনে পাতা এনেছে, ঠিক আছে, এই এনেছে। সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। আর কাঠি কুচুটা মনে হয় রয়েছে বাইরে, না ঢুকিয়ে দিয়েছি সব। তোমার দাদাভাই বসেছিল তখনই সব ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। আমরা খেয়ে নিয়েছি, সকালে খেয়ে নিয়েছিলাম, দুপুরবেলাতে তোমার দাদাভাই খেয়ে তারপরে বেরিয়ে গেছে। কটা বাজে তোমার একবার দেখি, দেখো, দেখতে পাচ্ছ কটা বাজে? দেখলে কটা বাজে? 3:15 বাজে এখন। তো তাই এখন এখানে একটুখানি ফ্রি হয়ে বসেছি, একটু ভিডিও ছিল একটা, সেই ভিডিওটা এডিট করলাম। তো ভাবলাম যে কালকে ভিডিও যাতে কোনো ভিডিও নেই, তো ভাবলাম চলো শুরু করে দিই ভিডিও। তো দেখি আজকে আর কালকে মিলে ভিডিওটা করবো। কী ছিল, তো সেখান থেকে দেখো একটু আচার নিয়ে নিয়েছি, খাবো সেই জন্য। এখন প্রায় 4টে বাজে, আর তোমার দাদাভাই এনেছিলো যেটা, তো সেটা দিয়ে এটা দিয়ে খাবো। তো এটা খেতে ইচ্ছা করছে, তো তাই একটা পার্সেল এসেছে, ঠিক আছে, সেটাই নিলাম গিয়ে। তো এই দেখো ওপেন করেও ফেলেছি, দেখো, এই দেখো, একটা সেলফি স্টিক অর্ডার করেছিলাম। তো দাঁড়াও ওপেনটা করে নিই, দেখি ভিতরে কেমন এসেছে। ঠিক আছে, কাটতে হবে, দাঁড়াও, দেখো কাটতে হবে। এই দেখো এরকম এসছে, এই যে দেখিয়ে দিলাম, ঠিক আছে, এরকম অর্ডার করেছিলাম, সেরকম এসছে। এখানে দেখো একটা লাইটও আছে, আর এই দেখো এরকম, ঠিক আছে। মা দেখো বসে বসে দিদি নাম্বার 1 দেখছে। কতটা ভেতর থেকে ভালো লাগছে, তাহলে আপনার গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে কোনোদিন দরকার হবে না। তারপরে তোমার দাদাভাই বলল যে আলুর পরোটা খাবে, তো সেই জন্য ওকে বললাম যে আলুটা কাটো। তো ওই আলুটা ওই কেটে বসিয়ে দিয়েছে। দেখো, আর এখানে আমি লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর ধনেপাতা কেটে নিয়েছি। আটা আর ময়দা একসঙ্গে দিয়ে লবণ আর তেল দিয়ে মেখে এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখো আলুটা মেখে নিয়েছি, তার মধ্যে যেগুলো কেটেছিলাম সেগুলো দিয়েছি, আর গুঁড়ো মশলাও দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, চাট মশলা ছিল সেটা দিয়েছি, আমচুর পাউডার দিয়েছি, ঠিক আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বা যা ঘরের মধ্যে আমার ছিল, তো সেইগুলো দিয়েই দেখো করে নিয়েছি। আর এখানে গোল গোল করে নিয়েছি, 8 পিস করেছি, কারণ 8টা রুটি করেছিলাম, ঠিক আছে, সেই হিসাবে 8টা গোল করেছি। এখানে দেখো বেলে নিয়েছি, মানে দেখিয়ে দিলাম, বেলাটা তো সুন্দর হয়নি, তো যেরকম খাওয়ার মতো তো হয়েছে। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেল দিয়ে দেখো একটা একটা করে সবগুলো ভেজে নেবো। বেশ দারুণ লেগেছিলো খেতে। প্রথমে একটা ভেজেছি, তারপরে এটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের দাদাভাই হচ্ছে ভাজছিলাম যখন, তখনই গরম গরম নিয়ে আচারের সঙ্গে খেয়েছে। আচার দিয়ে খেতে বা রায়তা দিয়ে খেতে। এখানে দেখো পরোটা একটা হচ্ছে, আলুর পরোটা একটা হচ্ছে এখানে, আর এখানে যে দুটো করে নিয়েছি, ঠিক আছে, দেখো। আর এটা দেখো বেলে নিয়েছি, ঠিক আছে। এখানে 2 পিস রয়েছে, এখানে 2 পিস রয়েছে, এটাতেও হয়েছে 2 পিস রয়েছে। পরে দেখো গরম গরম আমিও নিয়ে নিয়েছি আচার, আর একটা মানে ছোটো একটা নিয়েছি, মানে 1.5টা আমি খেয়েছি। সকাল হয়ে গেছে, সকালবেলা দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে, তেল দিয়ে, লবণ হলুদ আর হচ্ছে চিনি দিয়ে। ভাত তো দেখিয়ে দিলাম আগে। আর এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আলু আর বেগুন মা কেটে দিয়েছিল, আর ধনেপাতা, মানে যেগুলো সবজিতে সব মাই কেটে দিয়েছে। তো আর এখানে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি লঙ্কা, জিরের গুঁড়ো আর টমেটো। আর তোমাদের বাইরের আকাশটাও দেখিয়ে দিয়েছিলাম, কারণ মেঘলা মেঘলা আকাশ, সারাদিনই প্রায় বৃষ্টি হতে। এখানে চলো দেখিয়ে দিই, পটল ভাজা আর উচ্ছে ভাজা আর লঙ্কা ভেজেছি, আমি খাওয়ার জন্য ভাজলাম, ঠিক আছে।
আর এটার মধ্যে আছে কালকের মাছের তরকারিটা রয়েছে, যেটা জাল দিব আর একবার। এখানে দেখো রয়েছে তরকারি, ঠিক আছে, আলু আর বেগুনের তরকারি কষাচ্ছি, কষানো হলে জল দিয়ে দেবো। জল দিয়ে এখানে দেখো মাছ আছে ভেজে রেখেছি, সে মাছটা দেবো। দেখিয়ে দিলাম, তোমার দাদা ভাই বেরিয়ে গেছে, ও জল আনতে গেল, ঠিক আছে। এবার আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে, নামিয়ে দিয়ে এগুলো সব মুছে টুছে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো, সকালে একটু যা দেখিয়েছি কিছু কথা তো বলতে পারিনি তোমাদের সাথে, তাই বললাম। মাকে স্নান করতে আসলে তারপরে সঙ্গে ভাত দিয়ে দেবো, ঠিক আছে। তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম, ভাবলাম যে কালকে শেষ করে দেবো, ভাবলাম যে না আজকে দিনটাও অ্যাড করে দিই। তো চলো তোমার এক নজর দেখিয়ে দিই, তবে এটা কালারটা কীরকম হয়েছে, কেমন লাগছে বলবে, ঠিক আছে। এই যে তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো। একটু উপর দিয়ে একটু ধনে পাতাও দিয়েছি, ঠিক আছে। দেখো লজ্জাপতি গাছ হয়েছে, লজ্জাপতি গাছে না ফুল এসছে, দেখো কি সুন্দর। কাটা আছে গাছে কিন্তু ফুলও হয়েছে, দারুণ না, অসাধারণ লাগছে। ফুলগুলো বেশি ভালো লাগছে, দারুণ না। এই যে তোমার দাদা ভাই বেরিয়ে গেল, খেয়েছিলাম তো সেখান থেকে 3 পিস রয়ে গেছিলো। তো কী করবো, মানে ভাত মানে ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য 3 পিস রেখে দিয়েছিলাম। তো এখন সন্ধ্যার সময় তোমার দাদা ভাই বলে কি যে খাবে, তো সেই জন্য 3 পিস দেখো একটু গরম করে নিচ্ছি। ভালো ভাত থাকলে খাবে, না থাকলে ফেলে দেওয়া হবে। তো দেখা যাক, নাহলে ভোলা আছে, ভোলাকে দিয়ে দেওয়া হবে। তো চলো এগুলো গরম করে নিচ্ছি। আমি কী খেয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করে দিয়েছি, রাত্রেবেলাতে রুটিও করেছি, ভাতও করেছি, যেটা খাবে, ঠিক আছে। তোমার দাদা ভাই কাজ করছে, তো সেই জন্য ও কাজ করেনি, তারপরে ও হচ্ছে খাবে, তাই বললো। মা ঘুমিয়ে পড়ছে, মা বললো খাবে না। তো আমি মনে হচ্ছে একটা রুটি বা অল্প কটা ভাত খেয়ে নিতে পারি। তো যাই হোক, চলো আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাকে কী করতে হবে, তোমার জন্য চলো কথা করছি পরবর্তী ব্লগে। তো তোমার সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।